আমরা তো মনে করেন কাজ করি, যে কষ্টের কাজ, কিন্তু সবাই তো আর করতে পারে না। আমরা দিন মজুর লোক, কাজ করে খাই, বোনেরা আছে, ভাইয়েরা আছে, সবসময় তো একরকম না, এক সম্ভব না। তো যাক, যেভাবে হোক মানুষ আল্লাহ পাকে যেভাবে রাখে ওভাবে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। কষ্টে থাকলো আলহামদুলিল্লাহ, সুখে থাকলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের ফল কঠিনভাবে দেয় মানুষে। সবসময় মনে রাখবেন যে আল্লাহ পাকে সবাই পরীক্ষা করেন, কেউ ধন সম্পদ দিয়া, কেউ ধন সম্পদ না দিয়ে। তো ধন সম্পদ দিয়ে যার পরীক্ষা করে তার পরীক্ষা বড়ই সহজ, আর যে ধন সম্পদ না দিয়ে পরীক্ষা করে তার পরীক্ষা বড় কঠিন। এটা আল্লাহ পাকের ইচ্ছা। এই জন্য আমরা সবাই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং সবসময় আল্লাহর শুকরিয়া আদায় থাকতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ পাক আমাদের সব দেখতেছেন, আমরা না দেখে আল্লাহ আমাকে সব দেখতেছেন। এখন আমরা যদি মনে করি যে না, আমার মন মতো চললে তো হবে না, আল্লাহ পাকের ইচ্ছা মতে আমাদের সব, আল্লাহ পাকের যে আইন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন, সে যা বলছেন কোরআন এবং হাদিস থেকে, এগুলো আমাদের মেনে চলতে হবে। এগুলো তো সবসময় আমরা বুঝি না। যাক, আল্লাহকে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বোঝার এবং জানার, দিনই জ্ঞান নেওয়ার এবং দিন শিখার আল্লাহ তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।